সো ওয়েলকাম বন্ধুরা, তো আপনাদের সামনে আরো একটি নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি অনেক মজার একটি বিষয় হতে চলেছে। যারা ইউটিউবে কমেন্ট করেন, আপনারা ইউটিউবে কমেন্ট করার ক্ষেত্রে অনেকেই ফলো করেন যে ইউটিউবে অনেক কমেন্ট আছে যেগুলো বোল্ড আকারে হয়, ইতালিক আকারে হয়, কিন্তু আপনারা জানতে চান তারা সেটা কিভাবে কমেন্টটা করে আর আমাদের কমেন্টটা কেন নর্মাল ভাবে হয়। তো এটা করার জন্য কিছু টিপস আপনাদের ফলো করতে হবে। সেই টিপসগুলোই আজকের ভিডিওতে আপনাদের সামনে শেয়ার করব। আপনারা যখন কোনো ভিডিওতে কমেন্ট করবেন, সেটা বোল্ড আকারে কিংবা আপনার ইতালিক আকারে কমেন্ট করবেন, তখন সেখানে কিন্তু ভিউয়ার্স যারা কমেন্ট করতে আসবে তাদের কিন্তু একটা আকর্ষণ বাড়বে আপনার কমেন্টের উপর। দেন তারা আপনার চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে আসতে পারে। তো এটা একটা মজার বিষয়। যারা নতুন ইউটিউবার আছেন তাদের ক্ষেত্রে, যারা অনেকে জানে না, অনেকে হয়তো জানেন, তো যারা জানেন না তাদের ক্ষেত্রে এই ভিডিওটি অনেক কাজে লাগবে। তো আমি জাস্ট আপনাদের মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদের দেখিয়ে দিব কিভাবে আপনারা খুব সহজে কিছু টিপস ফলো করে বোল্ড, ইতালিক এবং অন্যান্য ভাবে আপনার কমেন্টগুলো স্টাইলিশ করতে পারেন। তো চলুন বন্ধুরা, আর কথা বাড়াবো না, চলে যাব আজকের ভিডিওতে। তো ভিডিওটি শুরু করার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা ঘন্টা আইকনটি বাজিয়ে দিন আমাদের এইরকম নতুন নতুন ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করি। সাবস্ক্রাইব করে নিন এসকে টেকনোলজি 24 চ্যানেল এবং পাশে থাকা ঘন্টা আইকনটি বাজিয়ে দিন আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে পেতে। সো বন্ধুরা, এখন যদি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছে, এখান থেকে আপনাদের একটু কমেন্টের রিপ্লাই দিয়ে দেখা এটি আদৌ কাজ করে কিনা। তো চলুন আমরা একটা কমেন্টের রিপ্লাই এখান থেকে দিয়ে দিই। তো রিপ্লাই দেওয়ার জন্য এখানে চলে গেলাম। জাস্ট এখানে আসার পর আপনারা যদি কমেন্টটি বোল্ড করতে চান, অর্থাৎ বড় করে দেখাইতে চান, সেক্ষেত্রে আপনাদের কি করতে হবে, কমেন্টটি শুরু করার আগে জাস্ট একটি স্টার দিয়ে দিন। দেন আপনি কি লিখতে চান সেটি এখানে লিখে দিন। তো এখানে থ্যাঙ্কস লিখে দিচ্ছি। তো থ্যাঙ্কস লেখার পর যে জাস্ট আপনাদের আবারও স্টার দিয়ে ক্লোজ করে দিতে হবে। সো আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন, আপনারা জাস্ট কমেন্টটি করার আগে আপনারা স্টার দিয়ে দিবেন। দেন যে কোনো আপনারা নাইস যেগুলো লিখতে পারেন, কমেন্ট করতে পারেন, সেগুলো দিয়ে দিবেন। দেন আবার লাস্টে স্টার দিয়ে দিবেন। সো এখন এটি আমি কমেন্ট করে দিচ্ছি। সো কমেন্ট করার সাথে সাথে দেখুন আমার যে আগের রিপ্লাইটা ছিল ধন্যবাদ এবং নিচে দেখতে পাচ্ছেন থ্যাঙ্কস, এটার মধ্যে অনেক তফাৎ আছে, এটা বোল্ড আকারে হয়ে গেছে। তো এরপর আমি আপনাদের দেখিয়ে দিই এটা ইতালিক কিভাবে করবেন। ইতালিক করার জন্য জাস্ট আপনারা এইরকম একটি চিহ্ন দেখতে পাচ্ছেন, যেটি নিচের দিকে একটি টান থাকে, সেটি দিয়ে দিলেন। দেন এখানে আবার যদি থ্যাঙ্কস লিখি, লেখার পর আপনারা আবার সেভাবে ওই চিহ্নটি দিয়ে ক্লোজ করে দিবেন। তারপর এটি যদি আমি কমেন্ট করে দিই, তো দেখতে পাচ্ছেন এটা সহজেই ইতালিক হয়ে গেল। সো এরপর যদি ডিলেট আকারে করতে চাই, সেক্ষেত্রে আপনাদের এইরকম একটি চিহ্ন ব্যবহার করতে হবে যেটি মাঝখানে থাকে। সো এটি লেখার পর আমি যদি আবারও থ্যাঙ্কস রিপ্লাইটা দেই, সেক্ষেত্রে কি হয় দেখুন, লেখার পর আবারও ক্লোজ করে দিলেন। দেন এটা কমেন্ট করে দিলেন। দেন আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই লেখাটার মাঝখানে একটু ডিলেট আকারের চিহ্ন চলে আসছে, মাঝখান দিয়ে একটি দাগ চলে গেছে। তো আপনারা এখানে 3 রকমের দেখতে পাচ্ছেন কমেন্ট, 4 রকমের, একটি নর্মাল এবং একটি বোল্ড এবং একটি ইতালিক এবং একটি ডিলেট আকারে। সো এইভাবে আপনারা আপনার ভিডিওতে গিয়ে রিপ্লাই কিংবা কারো ভিডিওতে কমেন্ট করে ভিউয়ার্সদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন। সো বন্ধুরা, আশা করি সবার ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক না দিয়ে যাবেন না। আর অবশ্যই আপনারা কিভাবে আমার কমেন্টেই এগুলো করতে পারেন, যে আমি যে টিপসগুলো দিলাম সেগুলো আপনারা আমার কমেন্টেই দেখতে পারেন, প্র্যাকটিস করে আসলে এগুলো কাজ করে কিনা। সো আমার কমেন্টে গিয়ে এগুলো আপনারা টাইপ করেন, দেখেন, সেইভাবে আপনার বোল্ড এবং ইতালিক হয়ে যাবে। তো আশা করি যারা ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার কমেন্টে এটি করে দিবেন। দেখি আপনারা কারা কারা পারলেন এবং কারা কারা পারলেন না। যারা পারলেন না অবশ্যই আমার সাথে ফেসবুকে যোগাযোগ করবেন, আমি আপনাদের হেল্প করার চেষ্টা করব। চলুন বন্ধুরা, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এসকে টেকনোলজি 20 পরিবারের সাথেই থাকবেন। সো বন্ধুরা, গুড বাই।